বাংলাদেশের রাম মূর্তি ঘিরে তীব্র বিতর্ক। রামের ছবিকে অবমাননার অভিযোগ। বন্ধ হয়ে গেছে বিশ্বের অন্যতম উচ্চতম প্রস্তাবিত শ্রীরাম মূর্তি নির্মাণের কাজ। আর সেই ঘটনাকে কেন্দ্র করে ফুঁসে উঠেছে বাংলাদেশের হিন্দু সমাজ। রাজধানী ঢাকা থেকে শুরু করে রংপুর, গাইবান্ধা সহ একাধিক জেলায় রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। হাতে জ্বলন্ত মশাল, মুখে একটাই স্লোগান, জয় শ্রীরাম। প্রতিবাদের আগুন এখন ছড়িয়ে পড়েছে গোটা দেশ জুড়ে। অভিযোগের তীর উগ্র ইসলামপন্থী গোষ্ঠীর দিকে। অন্যদিকে আন্দোলনকারীদের হুঁশিয়ারি, দ্রুত ব্যবস্থা না নিলে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। ফলে নতুন করে সংখ্যালঘুদের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা এবং সামাজিক সম্প্রীতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বাংলাদেশে। অনেকদিন ধরেই উত্তপ্ত বাংলাদেশের রাজনৈতিক আর সামাজিক পরিবেশ। বিতর্কের কেন্দ্রবিন্দু উত্তরাঞ্চলের গাইবান্ধা জেলার পলাশবাড়ি। সেখানে নির্মাণাধীন ছিল 81 ফুট উচ্চতার একটি বিশাল শ্রীরাম মূর্তি, যা সম্পূর্ণ হলে বাংলাদেশের ইতিহাসের সবথেকে বড় রাম মূর্তি হিসাবে পরিচিত পেত। কিন্তু আচমকাই সেটা থমকে যায় এবং সে নির্মাণ কাজও বন্ধ রয়েছে। প্রকল্প পরিচালনাকারী শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির কমিটির দাবি, উগ্র ইসলামপন্থী গোষ্ঠীগুলো ধারাবাহিক হুমকি আর চাপের মুখেই প্রশাসনকে কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে হয়েছে। এই ঘটনার খবর সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন দেশের বিভিন্ন প্রান্তের সনাতনী সম্প্রদায়ের মানুষ। শুক্রবার সকাল থেকে ঢাকার বিভিন্ন এলাকায় জমায়েত শুরু করেন তারা। রাজধানীর গুরুত্বপূর্ণ শাহবাগ মোড়ে হাজার হাজার মানুষ একত্রিত হন। সেখান থেকে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত একটা বিশাল প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ছিল প্লাকার্ড, ব্যানার, মশাল। ছবি দেখতে পাচ্ছেন আপনারা। আকাশ বাতাস কাঁপিয়ে উঠেছিল জয় শ্রীরাম ধ্বনিতে। এই কর্মসূচির নেতৃত্ব দেয় হিন্দু মহাজোট। প্রেস ক্লাবের সামনে সংগঠনটির উদ্যোগে আয়োজিত হয় মানববন্ধন। সেখানে বক্তারা অভিযোগ করেন, শুধু মূর্তি নির্মাণ বন্ধ নয়, সম্প্রতি ভগবান রামের ছবি অবমাননার ঘটনাও দেশের হিন্দু সমাজকে গভীরভাবে আহত করেছে। একই দিনে রাজধানী ঢাকার রিপোর্টার্স ইউনিটি ভবনের সামনেও বিক্ষোভ দেখায় আরেকটি হিন্দু সংগঠন। আন্দোলনকারীদের বক্তব্য, ধর্মীয় অনুভূতিতে আঘাতের বিরুদ্ধে প্রশাসনের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। প্রতিবাদ শুধুমাত্র যে রাজধানীতে সীমাবদ্ধ ছিল তা কিন্তু নয়। রংপুরেও হাজার হাজার মানুষ মশাল মিছিল নিয়ে রাস্তায় নামেন। যদিও সেখানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সামান্য ধস্তাধস্তির ঘটনাও ঘটে বলে জানা গেছে, তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। আন্দোলনকারীদের অভিযোগ, চলতি মাসের শুরুতেই গাইবান্ধায় রাম মূর্তি নির্মাণের বিরোধিতাকে কেন্দ্র করে একদল ইসলামপন্থী কর্মী বিক্ষোভ দেখায়। সে সময় কিছু ব্যক্তি ভগবান রামের ছবির ওপর জুতো রেখে অবমাননাকর আচরণ করে বলে অভিযোগ। ঘটনাটির ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকেই ক্ষোভ বাড়তে শুরু করে। বিক্ষোভকারীরা দাবি করেছেন, এই ঘটনায় মামলা দায়ের হলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। ফলে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। শুক্রবারের বিক্ষোভে বক্তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। সেই সঙ্গে তারা প্রশাসনকে 72 ঘন্টার আলটিমেটামও দিয়েছেন। দাবি পূরণ না হলে দেশব্যাপী আরও বড় আন্দোলনে ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। একবার শোনায় বিক্ষোভকারী ঠিক কি অভিযোগ করছেন সেই বক্তব্য। बांग्लादेश का हिंदू संकट मुहूर्त है। ऑल जंगीवाद हिंदू के ऊपर आक्रमण करता है, हिंदू को किलर मारता है, झाड़ता है, करता है। ऑल हिंदूज ऑल प्रॉब्लम्स है। ऑल हिंदूज निरापत्ता नहीं पाता है। मेरा बांग्लादेश, ये बांग्लादेश का मैं टैक्स देता हूँ, ये बांग्लादेश থেকে मैं नहीं जाएगा। बट मौलवादी एक वन गोष्ठी ऑलवेज मेरा हिंदूस पर निर्यातन करता है, मेरा दमन रखता है, मेरे के सर्वेंट बनाए रखता हूँ। बट मेरा तो सर्वेंट नहीं हूँ, मेरा नागरिक। मैं आई एम नेशनल पार्टी, आई एम नेशनल। आई एम बांग्लादेशी एंड हिंदूस। हिंदू से राम मूर्ति, मेरा मंदिर से मेरा मूर्ति विग्रह बड़ा लंबा करता नहीं देता है। मेरा मंदिर, मेरा बाड़ी, मेरा देवता वाई स्वतः रखता है। मौलवादी संगठन मेरा संप्रदाय लोग मेरा राम देवता जी के ऊपर नहीं लंबता है, लंबा नहीं रखता देता है। बिकॉज आई एम ए हिंदू, ही इज ए मुस्लिम। मौलवादी ऑलवेज मौलवादी टेररिस्ट करता है हिंदू संप्रदाय पर का। आई एम असहाय,
मेरा मेरा निरापत्ता नहीं पाता हूँ, ऑलवेज निरापत्ता विहीन चलता हूँ। टेररिस्टদের কারণে জঙ্গিতে আক্রান্ত है मेरा बांग्लादेश के बचाओ, प्लीज लिव मी, प्लीज, वी आर अफ्रेड। मेरा आतंकित थकता हूँ, ऑल हिंदू संप्रदाय आतंकित थकता हूँ, ऑलवेज मौलवादी इसके ऊपर। सो प्लीज मेरा राम देवता जी के ऊपर स्थापन करता हूँ, मेरा मंदिर से मैं ऊपर से नीचे से मेरा बारी से रखता हूँ। आप क्या है, आपका कैफियत मेरा क्या देता हूँ, मैं तो आपको कैफियत नहीं देता हूँ। मेरा मंदिर से मैं देवता का स्थापन करता हूँ। ऑलवेज प्लीज हेल्प मी। जय श्री राम। বাংলাদেশের হিন্দুরা সংকটের মধ্যে রয়েছে। জিহাদিরা হিন্দুদের ওপরে আক্রমণ করছে এবং হিন্দুরা এখানে নিরাপদ নেই তেমনটা বলা হচ্ছে, কিন্তু বাংলাদেশ ছেড়ে আমরা কোথাও যাচ্ছি না, আমাদের রাম মূর্তি বানাতে দিচ্ছে না, বাংলাদেশের হিন্দুদেরকে বাঁচান। শনিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কাছে স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। আন্দোলনকারীদের মতে শুধু দোষীদের শাস্তি দিলেই হবে না, বন্ধ হয়ে যাওয়া রাম মূর্তি নির্মাণের কাজও অবিলম্বে শুরু করতে হবে। এদিকে হিন্দু মহাজোট আরও এক ধাপ এগিয়ে একটা বড় ঘোষণা করেছে। সংগঠনটির নেতারা জানিয়েছে, যদি পলাশবাড়ী রাম মূর্তির কাজ পুনরায় শুরু করার অনুমতি না দেওয়া হয় তাহলে বাংলাদেশের 64টি জেলায় প্রত্যেকটিতেই নতুন করে রাম মন্দির নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। এই ঘোষণার পর পরিস্থিতির গুরুত্ব বেড়ে গিয়েছে, কারণ বিষয়টি এখন আর শুধুমাত্র একটি মূর্তি নির্মাণ প্রকল্পের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি পরিণত হয়েছে ধর্মীয় পরিচয়, সাংস্কৃতিক অধিকার এবং সংখ্যালঘুদের অস্তিত্বের প্রশ্নে। যে প্রকল্পকে ঘিরে এত বিতর্ক, সেটি ছিল একটি বৃহৎ ধর্মীয় ও পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনার অংশ। জানা গেছে, পলাশবাড়ীতে যে মন্দির কমপ্লেক্স, সেটা শুধুমাত্র 81 ফুটের উঁচু একটা শ্রীরাম মূর্তি নয়, 50 ফুট উচ্চতার শ্রীকৃষ্ণ মূর্তি এবং 30 ফুট উচ্চতার শিব মূর্তি নির্মাণের পরিকল্পনাও ছিল সেখানে। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছিল 22 কোটি বাংলাদেশি টাকা, ভারতীয় মুদ্রায় যার মূল্য 15.5 কোটি টাকার সমান। ইতিমধ্যে রাম মূর্তির প্রায় 40% কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে বলে উদ্যোক্তারা দাবি করেছেন। শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির কমিটির সভাপতি হরিদাস চন্দ্র দাস তিনি বলছেন, একাধিক ইসলামপন্থী গোষ্ঠীর কাছ থেকে ধারাবাহিক হুমকি পাওয়ার পরই তারা কাজ স্থগিত রাখতে বাধ্য হয়েছেন। এমনকি এক উগ্র ইসলামী বক্তা প্রকাশ্যে বুলডোজার দিয়ে মূর্তি ভেঙে ফেলার হুমকিও দিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। হরিদাস চন্দ্র দাসের কথায়, ভয়ের কারণেই আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে। আমরা চাই সরকার হস্তক্ষেপ করুক এবং নির্মাণ কাজ নিরাপদ পরিবেশে পুনরায় শুরু করার সুযোগ করে দিক। তিনি আরও বলছেন, শ্রীরাম সনাতন ধর্মের অন্যতম শ্রদ্ধেয় প্রতীক, তার প্রতি ভক্তি আর সম্মান প্রদর্শনের উদ্দেশ্যেই এই মূর্তি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।